দিতে হবে। আজকে আমার ঘরের শিশু কন্যা যদি নিরাপদ না হয়, তাহলে আমাদের এই সমাজ নিয়ে আমরা এই সমাজের কথা কিভাবে বলবো? আমরা কিভাবে গলা উঁচু করে বলবো যে আমার দেশকে আমি ভালোবাসি? এখন তো এটা বলতেও আমার ভয় লাগে। আমার ভালোবাসাটা আমার হারিয়ে যাচ্ছে। যেই দেশে আমি নিরাপদ নই, যেই দেশে আমার কন্যা শিশু নিরাপদ নয়, যেই দেশে আমার কিশোরী কন্যা নিরাপদ নয়, সেই দেশকে আমার গর্বের দেশ আমি কিভাবে বলি? আজকে আমাদের স্বাধীনতার 54 বছর, আর বাংলাদেশ মহিলা পরিষদের 55 বছর আমরা এই সংগ্রাম করছি। যখন দেখা যায় যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কিছুটা উন্নতি হয়, এই অপরাধগুলো তখন কিছুটা কমে যায়, কিন্তু আবারও দেখি সুযোগ পেলেই কিন্তু এই একটা মহামারী রোগের মতন মাথাচাড়া দিয়ে ওঠে। কাজেই আজকে এই মহামারী নির্মূল করতে হলে কোনো এককভাবে বা কোনো একদিকে দৃষ্টি দিয়ে চললে হবে না। আজকে সমাজকে সংশোধনের জন্য একটা সার্বিক প্রচেষ্টা যেমন নিতে হবে, আজকে রাজনৈতিক দলগুলিকেও তার দলের প্রচার বাড়ানোর জন্য সদল বলে যে নির্যাতিত বা ধর্ষিত মেয়ের বাসায় যে একটা উৎসব মুখর পরিবেশে তাদের হাতে কিছু টাকা দিয়ে আসা, তাদেরকে কিছু অর্থ সহায়তা করা, এই সংস্কৃতিটাও পরিহার করতে হবে। আপনি করেন না। আপনারা যে এত ইসলামের কথা বলেন, তাহলে পরে ইসলামে আছে যে এক হাতে যদি দান করে অন্য হাত যেন জানতে না পারে। এক হাতে যদি আপনি কাছে দাঁড়ান, আপনার পাশে লোকটিও যেন জানতে না পারে। কিন্তু আপনারা কি করছেন? সদল বলে যে ওই ঘর থেকে চিহ্নিত করে দিচ্ছেন এটা একটা ধর্ষিত শিশুর ঘর, এটা ধর্ষিত কিশোরীর ঘর বা একটি ধর্ষিত নারীর ঘর, এবং সেই অপমানের বোঝা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। সেই অসম্মানের বোঝা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। কাজে আমি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছেও আশা করব, আপনারা একটু মানবিক দৃষ্টি। গতকালকে একটি খবর দেখলাম যে আমাদের সংবাদকর্মী একজন বোনও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। 2 বছরের শিশু থেকে আরম্ভ করে 100 বছরের বড় বৃদ্ধা পর্যন্ত সহিংসতার শিকার হচ্ছে। আমরা কি শুধু পরিসংখ্যান দেখব? আমরা কি শুধু বসে থাকব? কখন বিচার হবে? এই যে গতকালকে একটা সংবাদ দেখলাম যে একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, একজন শিশু ধর্ষণের শিকার হয়েছেন, একজন তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, একজন সংবাদকর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পরে শিশু হত্যা করা হচ্ছে, শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। আমরা সমাজের মানুষ, আমরা পরিবারের মানুষ, আমরা কেউ কিন্তু এটার বাইরে নয়। আজকে যার সাথে ঘটছে আগামীকাল আমার সাথে ঘটবে না, এই নিশ্চয়তা, এই পরিস্থিতি কিন্তু আমার সরকার, আমার রাষ্ট্র আমার জন্য দিচ্ছে না। শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় সংবাদ দিয়েই কিন্তু এই বিষয়টাকে আমরা শেষ করে দিতে পারি না। আমাদের নিজেদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেককেই কাজ করতে হবে। আমরা মনে করি আমাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবে দায়িত্ব পালন করা উচিত।